কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে। সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত মোসাররাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও চাঁদাবাজির ঘটনা। আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পুরো ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর। মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তাকে ঘিরেই। ফাঁস হওয়া একাধিক ফোন আলাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়া হত্যার পেছনে আফ্রিদি জড়িত। রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসাররাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। নিশ্ছিদ্র হাসি, রঙিন ফ্রেমে ধরা প্রাণবন্ত মুহূর্ত, আর সোশ্যাল মিডিয়ায় লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নেয় এক তরুণ তৌহিদ আফ্রিদি। কিন্তু আলো ঝলমলে সেই মঞ্চের আড়ালেই লুকিয়ে ছিল এক অন্ধকার জগৎ। সম্প্রতি ফাঁস হওয়া একের পর এক তথ্য যেন উল্টে দিচ্ছে তৌহিদ আফ্রিদিকে ঘিরে গড়ে ওঠা সেই জনপ্রিয়তার রাজ্য। তদন্তের তলানি থেকে বেরিয়ে আসছে প্রতারণা, ব্ল্যাকমেইল, মানসিক নিপীড়ন, এমনকি কথিত টর্চার সেলের মতো ভয়াবহ সব অভিযোগের চিত্র। প্রমাণের ঢেউ ভেসে আসছে তার নিজের ডিভাইস, একসময়ের কাছের ছোট ভাই এবং তদন্ত থেকেই। কত বড় ভয়ঙ্কর সিন্ডিকেট ছিল কামাল, হারুন এবং আফ্রিদিরা, যে তখন বহুল আলোচিত একটা ঘটনা ছিল এই মুনিয়াকে মেরে ফেলার ঘটনা। অথচ এই ঘটনা ঘটিয়েও পুরোপুরি ধরা ছোঁয়ার বাইরে ছিল এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, এবং এই ঘটনার দায় সে সম্পূর্ণভাবে বসুন্ধরা গ্রুপের সায়েম সোবাহান আনভীরের উপর চাপিয়ে দেয় এবং তাদেরকে বলে যে যদি তোমরা 100 কোটি টাকা না দাও তাহলে তোমাদেরকে এই ঘটনায় ফাঁসিয়ে দেব এবং তোমরা এই ঘটনায় ফেঁসে যাবে। তো পরবর্তীতে সায়েম সোবাহান আনভীররা তারা 100 কোটি টাকা তৌহিদ আফ্রিদিকে না দেওয়ায় শেষমেশ কিন্তু এই কারণেই মূলত সায়েম সোবাহান আনভীরকে এই ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়। এবং যেই কাজে এই তৌহিদ আফ্রিদিকে সার্বিকভাবে সহযোগিতা করে সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক এবং এই যে ডিবি হারুন, তৌহিদ আফ্রিদির চাচা খ্যাত ভাতের হোটেলের ডিবি হারুন। তবে এবার কিন্তু একেবারে প্রমাণসহ সব কিছু বেরিয়ে এসেছে যে আসলে সেই ঘটনা ঘটিয়েছিল তৌহিদ আফ্রিদি এবং সেই ছিল মূল মাস্টারমাইন্ড, এবং ইতিমধ্যেই রিমান্ডে এসবের দায় স্বীকার করে স্বীকারোক্তিও দিয়েছে তৌহিদ আফ্রিদি, যে কারণে এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে তৌহিদ আফ্রিদির। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক চলুন আমরা দেখব যে এবার এই মুনিয়া হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এবং যে কারণে সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে তৌহিদ আফ্রিদির, এটা আমরা দেখব। এটা দেখার পূর্বে চলুন আমরা প্রথমে একটু দেখে আসি যে এই মুনিয়া হত্যাকাণ্ডের ঘটনার দায় সে কিভাবে বসুন্ধরা গ্রুপের সায়েম সোবাহান আনভীরদের উপর চাপিয়ে দিয়েছিল এবং এই সমস্ত অপকর্মে তার সহযোগী ছিল কে কে, এ সম্পর্কে কিছু তথ্য প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে। সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত মোসাররাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও চাঁদাবাজির ঘটনা। মুনিয়ার মৃত্যুকে পুঁজি করে মূলত বসুন্ধরা গ্রুপ এবং গ্রুপের মিডিয়াকে চাপে রাখতে নোংরা খেলায় মেতেছিল বিগত ফেসিস সরকার। সেই খেলার অন্যতম খেলোয়াড় হলেন গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ, যাকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হারুন চাচা বলে ডাকতেন। আর তাদের পৃষ্ঠপোষকতা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এই তিনজনকেই নিয়মিত নারী সরবরাহ করতেন তৌহিদ আফ্রিদি। এ কারণে
আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পুরো ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর। বসুন্ধরা গ্রুপের কাছে 100 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরো দায় বসুন্ধরা গ্রুপের ওপর চাপানো হবে বলে তারা হুমকি দিতে থাকে। কিন্তু বসুন্ধরা গ্রুপ কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না বলে জানিয়ে দেয়। এই ঘোষণার পর সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্দেহজনক। নজিরবিহীন দ্রুততম সময়ের মধ্যে মুনিয়ার মৃত্যুর মামলা দায়ের এবং পরবর্তী 14 ঘণ্টায় এ বিষয়ে আদালতের নির্দেশ প্রশ্নের সৃষ্টি করেছিল। হারুন কামাল আনিস গংয়ের তৎপরতায় এসব দ্রুত গতিতে সম্পন্ন হয়। তৎকালীন গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার ফরমায়েশি এই মামলাটি নিজে উপস্থিত থেকে দায়ের করান। এর কিছুদিন পরই তাকে পুরস্কার হিসেবে বগুড়ার এসপি করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতা প্রমাণের অডিও ভাইরাল হওয়ার পর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তাকে ঘিরেই, যে মামলায় মিথ্যা অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়ানো হয়েছিল। জুলাই আন্দোলনে এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর মুখোশের আড়ালে তার অপরাধ জগতের আসল রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা এখন তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছেন। এদিকে মুনিয়ার সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্কের বিষয়টি গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। তাদের সম্পর্কটা শুরু হয় স্ট্রিমকার নামের একটি অ্যাপসের মাধ্যমে, যে অ্যাপসে অনলাইনে জুয়া থেকে শুরু করে ডেটিং এবং মাদক বিকিকিনি হয়ে থাকে। এই অ্যাপসের মাধ্যমে নতুন নতুন মডেল ও নায়িকাদের নেটওয়ার্ক তৈরি করত। এই নেটওয়ার্কের সদস্যদেরই আফ্রিদি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরবরাহ করত। মাদক আর নারী সাপ্লাই ছিল তার ক্ষমতার উৎস। জানা যায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যমণি। অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অর্ধশতাধিক তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে। তার অন্ধকার জগতের নেপথ্যের শক্তি ছিলেন অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক আলোচিত পুলিশ কর্মকর্তা। এভাবে তার নারী কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের সঙ্গে নানান অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। নিশ্ছিদ্র হাসি, রঙিন ফ্রেমে ধরা প্রাণবন্ত মুহূর্ত, আর সোশ্যাল মিডিয়া লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নেয় এক তরুণ তৌহিদ আফ্রিদি। কিন্তু আলো ঝলমলে সেই মঞ্চের আড়ালেই লুকিয়ে ছিল এক অন্ধকার জগৎ। সম্প্রতি ফাঁস হওয়া একের পর এক তথ্য যেন উল্টে দিচ্ছে তৌহিদ আফ্রিদিকে ঘিরে গড়ে ওঠা সেই জনপ্রিয়তার রাজ্য। তদন্তের তলানি থেকে বেরিয়ে আসছে প্রতারণা, ব্ল্যাকমেইল, মানসিক নিপীড়ন, এমনকি কথিত টর্চার সেলের মতো ভয়াবহ সব অভিযোগের চিত্র। প্রমাণের ঢেউ ভেসে আসছে তার নিজের ডিভাইস, একসময়ের কাছের ছোট ভাই এবং তদন্ত থেকেই। আফ্রিদির এক সময়ের প্রেমিকা নাকি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, এমনটাই দাবি করেছেন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহি। শোবিজ অঙ্গনের ব্যাড বয় নামে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। গ্রেপ্তারের পর একের পর এক অভিযোগ আর আলোচনার কেন্দ্রে এখন এই তরুণ। তবে সবকিছুকে ছাপিয়ে এবার সামনে এলো এই বিস্ফোরক তথ্য। তবে গ্রেপ্তারের আগে থেকেই বিভিন্ন সময় নানাজনের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও এখন আফ্রিদির বিরুদ্ধে কয়েকজন নারীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। আটকের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড়। প্রভাবশালী ডিবি কর্মকর্তা হারুন সহ গোয়েন্দা বাহিনীর একাধিক সদস্যের প্রোটেকশন পেয়ে আফ্রিদি কেবল ক্যামেরার সামনের স্টার নন। অভিযোগ অনুযায়ী তিনি ছিলেন ছাত্র আন্দোলনের ভেতরে লুকিয়ে থাকা এক ছায়াশত্রু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়নের বিস্ফোরক অভিযোগ, আন্দোলনরত ছাত্রদের নগ্ন ভিডিও করে তা জিম্মির অস্ত্র বানিয়ে রেখেছিলেন আফ্রিদি। তাছাড়াও তার রয়েছে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রভাব খাটানোর ইতিহাস। অভিযোগ রয়েছে ফ্যাসিবাদী মিথ্যাকে সত্যে বদলাতে আফ্রিদিকে আড়াল করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ডিবি হারুন গংরা। আফ্রিদিকে শুধু জনপ্রিয় ইউটিউবার হিসেবে ভাবলেই ভুল হবে, বরং তিনি ছিলেন অনলাইন মাফিয়া। দেশের নামকরা কন্টেন্ট ক্রিয়েটরদের উপর তার প্রভাব ছিল ব্যাপক। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। আফ্রিদির ডিবি, সিআইডি, এটিইউ এবং সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে ভয় না পেয়ে উপায় ছিল না। গণঅভ্যুত্থানকালে তৌহিদ আফ্রিদি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন, অনেককে প্রভাবিত করেছেন, এমনকি কাউকে কাউকে হুমকি ধামকিও দিয়েছেন পতিত সরকারের পক্ষে অবস্থান নেয়ার জন্য। শোবিজের আলো থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের অন্ধকারে তৌহিদ আফ্রিদির কাহিনী যেন এক রুদ্ধশ্বাস থ্রিলার। গ্রেফতারের পর 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদি অভ্যুত্থানের সময়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে তৌহিদ আফ্রিদির কাছ থেকে জব্দ হওয়া 3 ডিভাইস ঘিরে রহস্য তৈরি হয়েছে। এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। তদন্ত কর্মকর্তাদের ভাষ্যে তার কাছ থেকে জব্দ করা 3টি ডিভাইসের ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর আগে 24শে আগস্ট রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় আসামি তৌহিদ আফ্রিদি মামলায় 11 নম্বর আসামি। এর আগে গত 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়। এখন 2 বাবা ছেলেই জেলে আছেন। রিমান্ডে এবার বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর তথ্য। সিআইডি জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি। সিআইডি সূত্র জানিয়েছে তৌহিদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তাদের কাছে রয়েছে। তারা জানিয়েছে তৌহিদ আফ্রিদির উত্থানের পেছনে মূল কারিগর ছিলেন তার বাবা নাসিরুদ্দিন সাথী। জানা যায়, সাথী টেলিভিশনের আড়ালে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম চালাতেন এবং ছেলে আফ্রিদির নাম ব্যবহার করে তরুণীদের লক্ষ্যবস্তু করতেন। এভাবে বাবা ও ছেলে মিলে একটি অনৈতিক সাম্রাজ্য গড়ে তোলেন। মাই টিভির নাম ব্যবহার করে তারা ব্যবসায়ী, রাজনীতিবিদ এমনকি সাধারণ মানুষের ওপরও প্রভাব বিস্তার করতেন। অভিযোগ উঠেছে যে আফ্রিদি অনেক তরুণ তরুণীকে কন্টেন্ট ক্রিয়েটর বানানোর লোভ দেখিয়ে তাদের জীবন নষ্ট করেছেন। তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তখন থেকেই তাকে ঘিরে বিভিন্ন রকম নতুন নতুন চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই মুনিয়ার ঘটনাটাও বেরিয়ে এসেছে এবং মুনিয়ার সাথে যে তৌহিদ আফ্রিদির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার কাছে তৌহিদ আফ্রিদির যাতায়াত ছিল সেটা প্রমাণ সহ এদেশের মানুষও দেখেছে এবং তদন্তেও এগুলো বেরিয়ে এসেছে। এবং তখন আমরা যেটা দেখেছিলাম যে গোটা দেশ একেবারে উত্তাল হয়ে উঠেছিল এই বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে, সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে। কারণ আমরা দেখেছিলাম যে শুধুমাত্র এই সায়েম সোবহান আনভীরের সাথে সেই মুনিয়ার একটা মানে কিছু ছবি প্রকাশ হয়েছিল যেখানে দেখা গেছিল যে হ্যাঁ তারা একসাথে এক জায়গায়, এবং এই ছবিগুলো প্রকাশ হয় কিন্তু তখন মূলত সবাই বলছিল যে আসলে এই ঘটনার সাথে দায়ী এই বসুন্ধরা গ্রুপের সায়েম সোবহান আনভীররাই, এবং যেই কারণে মূলত তাদেরকে কিন্তু তখন আসামি করা হয়। এবং সবথেকে চাঞ্চল্যকর যে বিষয়টা যে হঠাৎ মানে এই যে মুনিয়াকে মেরে ফেলার ঘটনা, এই ঘটনায় মুনিয়াকে মেরে ফেলার পর আদালতে বা প্রশাসনিকভাবে থানায় যেইভাবে সব কিছু হয়েছে সেটা মানে কাকতালীয়, অবাক করার মতো তথ্য। কেমন যেন এরকম হয়েছে, অনেকের এটাই দাবি যে সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল, সেরকমটাই তখন হয়েছে। তার মানে এখন বর্তমানে যে বিষয়টা সামনে আসছে যে তৌহিদ আফ্রিদির সাথে এই মুনিয়ার সাথে খুব সম্পর্ক ছিল এবং তৌহিদ আফ্রিদি সে মুনিয়ার বিষয় নিয়ে সায়েম সোবহান আনভীরকে জড়াইছে এবং তার উপর দায় চাপাই দেওয়া হয়েছে। তো এর মাধ্যমে এটাই হয় যে আসলে
তৌহিদ আফ্রিদির সব কিছু প্ল্যান করা ছিল এবং সেই প্ল্যান মোতাবেক সে সব কিছু করেছে। যেহেতু তৌহিদ আফ্রিদির সাথে এই ডিবি হারুন বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তারপরে আইনমন্ত্রী আনিসুল হক, মানে গোড়ার যত বড় বড় ব্যক্তি তারা তার সাথে সংশ্লিষ্ট ছিল এবং তার সাথে খুব ভালো সম্পর্ক তাদের ছিল। তো এখন বর্তমানে যে বিষয়টা বেরিয়ে আসছে যে সায়েম সোবহান আনভীরের উপর যদি সত্যিকার অর্থেই তৌহিদ আফ্রিদি দায় চাপিয়ে থাকে এবং এর মূল মাস্টারমাইন্ড তৌহিদ আফ্রিদি হয়ে থাকে, তাহলে এর কারণে তার খুব কঠোর শাস্তি হতে যাচ্ছে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।